আমি সংসার করতে ভালোবাসি। শুধু সংসার করা নয়, সংসার গোছানো, যত্নে রাখা, নিজের হাতে তিল তিল করে গড়ে তোলাটাই আমার সবচেয়ে বড় শান্তি। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন তো শীতের সিজন প্রায় শেষের পথে। হালকা রোদ, নরম বাতাস মনে করিয়ে দিচ্ছে শীত আর বেশি দিন নেই। এই শীত শেষ হয়ে যাওয়ার আগেই আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে শীতের সবজি। ফুলকপি, শালগম, বাঁধাকপি, টাটকা টমেটো, ঝকঝকে কাঁচামরিচ, পেঁয়াজ, নরম কলি শিম, কসকসে সরিষা শাক, আরও কত কিছু। বাজারের ব্যাগ খুলতেই যেন পুরো শীতটা ঘরে ঢুকে পড়ল। এই সবজিগুলো শুধু রান্নার উপকরণ নয়, এগুলো ভালোবাসায়, যত্ন, পরিবারের কথা ভাবা আর শীতের শেষ মুহূর্তগুলোকে ধরে রাখার এক নিঃশব্দ চেষ্টা। ভাবতেই ভালো লাগে এই সবজি দিয়ে কত রকম রান্না হবে, কত গরম ভাতের থালা সাজবে, আর কত ছোট ছোট সুখের মুহূর্ত জমা হবে আমাদের সংসারে। শীত চলে যাবে, কিন্তু এই ভালোবাসা আর যত্নের স্বাদ সারা বছরই থেকে যাবে। আমি সংসার করতে ভালোবাসি। শুধু সংসার করা নয়, সংসার গোছানো, যত্নে রাখা, নিজের হাতে তিল তিল করে গড়ে তোলাটাই আমার সবচেয়ে বড় শান্তি। এই সংসারটা আমার কাছে শুধু চারটা দেওয়াল আর কিছু আসবাব নয়, এটা আমার স্বপ্ন, আমার পরিশ্রম, আমার ভালোবাসার গল্প। প্রতিদিন একটু একটু করে অনেক যত্নে আমি এই ঘরটাকে সাজিয়েছি, গুছিয়েছি, আগলে রেখেছি। আমার হাজবেন্ড যখন বাজার করে নিয়ে আসে, ঘড়িতে রাত যতই হোক না কেন আমি অপেক্ষা করি না। ঘড়িতে প্রায় 11টা বাজে। ক্লান্তি আছে, কিন্তু অলসতা নেই। বাজারের ব্যাগগুলো খুলে এক এক করে সাজিয়ে নিলাম সব রকম সবজি, মাছ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখেছি। এই কাজগুলো অনেকের চোখে ছোট মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই সংসারের সবচেয়ে সুন্দর মুহূর্ত এই কাজগুলো। কারণ এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যেই লুকিয়ে থাকে একটা পরিবারের নিশ্চিন্ত আগামীকাল। আর এখানে আমি সব সবজিগুলো এখন রাতেই কেটে পলিব্যাগ ভরে রেখে দেব নর্মাল ফ্রিজে। রাতের নিস্তব্ধতায় রান্নাঘরের আলো জ্বালিয়ে চুপচাপ বাজার গুছাতে গুছাতে মনে হয়, হ্যাঁ, এই তো আমার সুখ, এই তো আমার নিজের করে গড়ে তোলা সংসার। আমি এই সংসারকে ভীষণ ভালোবাসি, জানেন তো, কারণ এখানে আছে আমার ভালোবাসা, দায়িত্ব আর দুজন মানুষের একসাথে পথ চলার গল্প। তিল তিল করে গড়া এই সংসারটাই আমার সবচেয়ে বড় অর্জন। আমি আমার সংসারকে অনেক ভালোবাসি। আমি সংসার করতে ভালোবাসি, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি নিজের হাতে, নিজের যত্নে, নিজের মমতায় এই সংসারটাকে গুছিয়ে রাখতে। এই ঘরটা শুধু ইট পাথর, এখানে মিশে আছে আমার স্বপ্ন, আমার শ্রম, আমার না বলা হাজারো ভালোবাসা। দিনের পর দিন, রাতের পর রাত তিল তিল করে গড়ে তুলেছি এই ছোট্ট পৃথিবীটাকে। আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এলে ঘড়িতে সময় দেখি না। রাত যখন গভীর হোক, ক্লান্তি যতই হোক না কেন, শরীর জুড়ে থাকে একেবারে ক্লান্তির ছোঁয়া, কিন্তু তারপরেও বাজারের ব্যাগগুলো খুলে ফেলি ঠিকই। আজও তাই ঘড়িতে তখন প্রায় রাত বাজে 11টা। চারপাশে নিস্তব্ধতা, চারপাশে সবাই বিশ্রামে, আর আমি একা একা রান্নাঘরে আলো জ্বালিয়ে বাজার গোছাতে বসে গেছি। একটা একটা করে সবজি সাজাই, মাছ আলাদা করি, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখি।
এই ছোট্ট ছোট্ট কাজের মাঝেই আমার মন ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। অনেকেই ভাবতে পারেন এ তো খুব সাধারণ কাজ, কিন্তু আমার কাছে এই কাজগুলোই সংসারের সবচেয়ে সুন্দর দায়িত্ব। কারণ এখানেই আছে আগামী দিনের নিশ্চয়তা, একটা পরিপাটি জীবনের প্রস্তুতি। রাতের নিস্তব্ধতার মধ্য দাঁড়িয়ে নিজের কাজের দিকে তাকিয়ে মনে হয়, হ্যাঁ, এই তো আমার সুখ, এই তো আমার পরিচয়। আমি এই সংসারটাকে ভীষণ ভালোবাসি, কারণ এখানে আছে আমার ভালোবাসার মানুষ, পারস্পরিক যত্ন, পারস্পরিক সম্পর্ক, আর দুজন মানুষের একসাথে পথ চলার নীরব অঙ্গীকার। তিল তিল করে গড়ে তোলা এই সংসারটাই আমার গর্ব, আমার শান্তি, আমার সবচেয়ে বড় অর্জন। সংসারে নিত্যদিনের কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। আজও ঠিক তেমনই হয়েছে আমার সাথে। একের পর এক কাজ গোছাতে গোছাতে, কাজ শেষ করতে করতে হঠাৎ মনে পড়ল, আরে রান্নাটা তো এখনও করা হয়নি। এই ভাবনাটাই যেন আমাকে তাড়াতাড়ি করে কড়াইয়ের দিকে টেনে নিয়ে গেল। সময় কম, কিন্তু মনের টানটা বড়। তাড়াহুড়ো করেই শুরু হয়ে গেল রান্নার আয়োজন। আজ মেনুতে ছিল একেবারে ঘরোয়া স্বাদের সবাই। এক হাতে সংসারের কত কাজ, তবুও একটু বুদ্ধি আর যত্নে সব সময় সহজ হয়ে যায় কাজগুলো। আমি সবজিগুলো একদিন সময় নিয়ে ভালো করে ধুয়ে কেটে পলিথিনে ভরে ফ্রিজের নরমালে রেখে দিই। এতে করে প্রতিদিন বারবার সবজি কাটার ঝামেলা থাকে না। এভাবে রাখলে 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত সবজি একেবারেই তরতাজা ও ফ্রেশ থাকে, কোনো নষ্ট হওয়ার ভয় নেই। রান্নার সময় শুধু বের করে নিলেই হলো। ছোট্ট এই অভ্যাসটা আমাদের সংসারের কাজ অনেকটাই হালকা করিয়ে দেয়, সময় বাঁচায় আর নিজের জন্য একটু বিশ্রামের সুযোগ এনে দেয়। সংসার মানে শুধু রান্নাবান্না নয়, সংসার মানে পরিকল্পনা, যত্ন আর ভালোবাসার ছোট্ট ছোট্ট। আজকের মেনুতে ছিল একেবারে ঘরোয়া স্বাদের সব পদ। নরম নরম আলু ভর্তা, হালকা মিষ্টি মিষ্টি কুমড়োর ভর্তা, খাস্তা করে ভাজা বেগুন, টমেটোর টক মিষ্টি স্বাদে মসুর ডাল, আর ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির ঝোল। এক কথায় ভাতের সাথে জমে যাওয়ার মতো আজকের রান্নাগুলো। রান্না করতে করতে টুকটাক গল্প, কাজের ফাঁকে ফাঁকে একটু হাসি, এই সব মিলিয়েই কখন যে একের পর এক পদ তৈরি হয়ে গেল খেয়ালই ছিল না। তাড়াহুড়োর এই রান্নাতেই যেন জমে উঠল সংসারের আসল স্বাদ আর ভালোবাসা। দিন শেষে বুঝলাম, সংসারের রান্না শুধু পেট ভরায় না, মনটাকেও ভরিয়ে দেয়। পরিবারের সকল মুখের মানুষদেরকে হাসি ফুটিয়ে দেয় এই রান্না। দিন শেষে আরেকটা জিনিস বুঝলাম, তাড়াহুড়োর মাঝেও যদি মন থাকে ভালো, তাহলে সেই রান্নাতেই লুকিয়ে থাকে সংসারের সবথেকে বড় সুখ। দুপুরবেলায় রান্নাঘরে আজ যেন অন্যরকম এক প্রশান্তি। টুপটাপ করে অনেকগুলো আইটেম দিয়ে ভালোবাসা আর যত্ন মিশিয়ে হাজবেন্ডের খাবারের থালাটা সুন্দর করে সাজিয়ে দিলাম। এক একটা পদ শুধু খাবার নয়, এগুলো যেন আমার মনের ভাষা, যেখানে যত্ন আছে, ভালোবাসা আছে, আর আছে সংসারের নীরব সুখ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে প্রায় 1 ঘন্টার মতো একটু রেস্টও নিয়েছিলাম। শরীরটা ক্লান্ত হলেও মনটা ছিল তৃপ্ত, কারণ আজ অলরেডি অনেক কাজ করে ফেলেছি। একটু বিরতিরও দরকার, মাঝে মাঝে নিজের শরীরটাকে একটু বিশ্রাম দেওয়া। এই ছোট্ট বিরতিটুকু নিজের জন্য, নিজের শান্তির জন্য, যেন আবার নতুন শক্তি নিয়ে পরবর্তী কাজগুলো শুরু করা যায়। সংসারের এই সাধারণ মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। কম শব্দে, কম আয়োজনে, ভরপুর ভালোবাসায় ভরা এক শান্ত দুপুর। আমি মনে করি সংসার মানে শুধু কাজের চাপ নয়, সংসার মানে ভালোবাসা দিয়ে সব কিছু সামলে নেওয়ার শক্তি। একটু বুদ্ধি আর একটু যত্ন থাকলে সংসারের বড় বড় কাজও ছোট হয়ে যায়।
সংসারের প্রতিটি কোণে লুকিয়ে থাকে এক নারীর নিঃশব্দ ত্যাগ। আগাম গুছিয়ে রাখা কাজ মানেই নিজের জন্য একটি শান্তির সময়। সংসার সুন্দর হয় তখনই যখন সেখানে যত্নের ছোঁয়া থাকে। এই ছোট্ট ছোট্ট পরিকল্পনাই সংসারকে বড় স্বস্তি দেয়। সংসারের কাজ করতে করতে ক্লান্ত হলেও মনে শান্তি থাকে, কারণ এটা ভালোবাসার জায়গা। সংসার মানে প্রতিদিন নতুন করে চেষ্টা করা, আবার নতুন করে ভালোবাসা। গোছানো সংসার শুধু ঘর নয়, মনটাকেও গুছিয়ে রাখে। সংসার টিকে থাকে বোঝাপড়া, ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসার। হঠাৎ করে অতিথি আসলে কিংবা বিকালের ক্ষুধায় যখন একটু দ্রুত কিছু মজাদার কিছু বানানোর ইচ্ছে হয়, তখনই নুডলস হয়ে ওঠে সবার প্রথম পছন্দ। আজও তেমনই এক বিকেলে অল্প সময়ে একটু ভালোবাসা মিশিয়ে নুডলস রান্না করতে করতে বসে গেলাম। প্রথমে প্যানে তেল গরম করে দিলাম, তারপর একে একে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি আর সামান্য রসুন দিয়ে ভাজা ভাজা শুরু করলাম। রান্নাঘরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সুন্দর একটা ঘ্রাণ। তারপরে দিলাম পছন্দের সবজি, গাজর, বাঁধাকপি আর পেঁয়াজ। সবজিগুলো হালকা নরম হলে তারপরে দিলাম আমি মশলা। তারপর ফুটন্ত পানিতে নুডলস দিয়ে নিজের হাতে তৈরি টমেটো সস আর একটু মশলা যোগ করে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। অল্প আছে কয়েক মিনিট ঢেকে রাখতেই নুডলস হয়ে উঠল একদম পারফেক্ট। এক পাশে তৈরি করলাম ডাল বাটা দিয়ে পেঁয়াজি, সাথে গরম গরম চা আর বিস্কিট। সব মিলিয়ে অতিথিদের জন্য ছোট্ট কিছু মন ভরা আপ্যায়ন। এই সাধারণ রান্নাতেই লুকিয়ে থাকে সংসারের উষ্ণতা আর ভালোবাসার এক তৃপ্ত স্বাদ। আজকের সন্ধ্যাটা কেটে গেল বেশ ব্যস্ত ব্যস্ত কিছু ভীষণ ভালো লাগার মতো কাজ দিয়ে। হঠাৎ করেই বাসায় মেহমান চলে এলেন। মেহমান এলে তো আর খালি হাতে বসিয়ে রাখা যায় না। এই ভাবনা থেকেই তাড়াহুড়ো করে নেমে পড়লাম রান্নাঘরে। গরম গরম নুডলস রান্না করলাম। যত্ন করে নুডলসটা খুব সুন্দরভাবে রান্না করেছি, তার সাথে বানালাম একটু মুচমুচে পেঁয়াজু। আর এই ডালে বড়া দিয়ে, ডাল বাটা দিয়ে পেঁয়াজুটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর চা বিস্কুট তো ঘরেই সবসময় থাকে, প্রস্তুত করে রেখেছি। অল্প সময় হলেও চেষ্টা করলাম যেন আপ্যায়নে কোনো ঘাটতি না থাকে। মেহমানদের হাসি খুশি দেখে গল্প করতে করতে সন্ধ্যাটা উপভোগ করা, এই ছিল ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমার একটা সন্ধ্যা। আমার কাছে সবচেয়ে বড় আনন্দ, আমি সত্যিই মেহমান আপ্যায়ন করতে খুব ভালোবাসি। ক্লান্তি থাকলেও এই ভালোবাসাটুকু পরিশ্রম ভুলিয়ে দেয়। একটা সাধারণ সন্ধ্যা, কিন্তু ভালোবাসা আর আন্তরিকতায় ভরা। কোনো আগাম প্রস্তুতি না থাকলেও মনটা ভরে গেল আনন্দে, কারণ মেহমান মানেই তো হাসি আর প্রাণচাঞ্চল্যের একটা বিষয়। তাড়াতাড়ি করে তাই রান্নাঘরে ঢুকে পড়লাম। চুলায় বসালাম চা, নুডলস এবং পেঁয়াজু। চা বিস্কুট তো এমনিতেই ঘরেই থাকে, আর নিজের হাতে বানানো টমেটো সস দিয়ে সব কিছু একদম সাজিয়ে দিলাম। মেহমানদের সাথে গল্প, হাসি আর আন্তরিকতার সময় কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। সাধারণ কিছু খাবার হলেও ভালোবাসা আর যত্ন থাকলে সেটাই হয়ে ওঠে রাজকীয় আপ্যায়ন। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই সংসার জীবনের সবচেয়ে বড় সুখ। মেহমান আপ্যায়নের মাঝেই খুঁজে পাই নিজের আনন্দ, তৃপ্তি আর শান্তি। সবাই নাস্তা করে গেল, আর আমি একা একা একান্তভাবে নিজের মনের মতো করে নাস্তা করার সিদ্ধান্ত নিলাম। চায়ের কাপ হাতে, হালকা বাতাস আর পাশে রাখা ছোট্ট চায়ের টেবিল, এই মুহূর্তে যেন সময় থেমে গেছে। একাই বসে চোখ বন্ধ করে আজকের দিনটা মনে করেছি, দিনভর কেমন কাটলো, কোন মুহূর্তগুলো হাসি নিয়ে এলো, কোনটা ভাবনার খোরাক দিল, সব কিছু একসাথে মিশে একটা শান্তির অনুভূতি তৈরি করেছে। এমন একান্ত মুহূর্তগুলো আমাদের মনকে রিফ্রেশ করে দেয়।
ছোট্ট ছোট্ট নাস্তা, নিজের জন্য একটু সময় আর নিঃশব্দ চিন্তাভাবনা, এই হলো এক সন্ধ্যার প্রকৃত আনন্দ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে, তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।